আজকে নতুনভাবে আমাদের শ্যুটটা চালু করলাম। আজ আমরা বেরোচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেস করে। শিয়ালদা থেকে আমরা যাব আজকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। কালকে নিউ জলপাইগুড়ি পৌঁছে সেখান থেকে এবার আমাদের ট্যুর শুরু হবে, জার্নি শুরু হবে। তখন ভালোভাবে আরও ভালোভাবে আপনাদের দেখানো হবে। আপনারা সঙ্গে থাকবেন, একের পর এক জায়গায় যাব আর আপনাদের দেখাবো আমরা কোথায় কোথায় কিভাবে কতভাবে আনন্দ করেছি। আমরা পৌঁছে গেছি স্টেশনে, ট্রেন এখনো ছাড়ার সময় হয়নি। এতক্ষণ আমাদের ট্রেন 7:40 টাইম। উত্তরবঙ্গ এক্সপ্রেস এই যে দাঁড়িয়ে আছে। আমরাও ট্রেনের ছাড়ার উদ্দেশ্যে বসে আছি, কখন ছাড়বে আমরা রওনা দেব। অনেকক্ষণ এসেছে স্টেশনে, আর ভালো লাগছে না। আজকে এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, এই যে আমার হাজবেন্ড, আমি, যেমন তুমি, অন্য সব বাচ্চারা ভেতরে, ওই যে আমার যা, আমার বোন, আমার দেওর, আমার বোনের হাজবেন্ড, সবাই মিলে আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, তোমরা দেখলে আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করেছি। আমার গলার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। পরশু দিনকে গলাটা আমার পুরো বসে গেছে, আর এখন গলা দিয়ে এই যে স্বর বেরোচ্ছে, এই স্বরে মোটামুটি পুরো ট্যুরটা আমরা করবো। আমরা যাচ্ছি আজকে দার্জিলিং, শিটং, ছোটা মাঙ্গা বলে একটা গ্রাম আছে ওখানে। তো দার্জিলিংয়ে বেসিক্যালি ঘুরবো আমরা। তো আজ এইবারের ম্যাক্সিমাম ব্লগটাই প্রিয়া করবে, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ। যদি পরবর্তীতে ঠিক হয় তাহলে আমি করব, নয়তো এইবার ম্যাক্সিমাম ব্লগটা প্রিয়াই করবে। তো চলো ট্রেন ছাড়ুক, আমরা কালকে সকালে আবার ট্রেন ছাড়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। তো ভাই একদম রাইট টাইমে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। তো আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়েছি। গাড়িওয়ালাকে ফোন করলাম, গাড়িওয়ালা বললো মোটামুটি তোমার ঘন্টাখানেক সময় লাগবে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা, 3-4খানা লেয়ার পরা আছে আমার ভেতরে। তো তারপরে এরকম অবস্থা। তো ভীষণ ঠান্ডা, ভীষণ এনজয় করবো এই ঠান্ডার মধ্যে এই ট্রিপটা। আর এই যে জো দাঁড়িয়েছে, তোকে চিনতে পারবে না, আমাকেও আশা করি কেউ চিনতে পারবে না। আর এখন কোনো একটা জায়গায় যাবো, চাটা খাবো, যতক্ষণ না গাড়ি আসে ততক্ষণ একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো। তো ভাই এখানে একটা চায়ের ব্রেকে দাঁড়িয়েছি, গাড়ি আসতে এখন অনেক দেরি আছে। তো এখন এখানে চা ফা খেয়ে তারপর গাড়ির জন্য ওয়েট করব। সবাই একটু ফ্রেশ হয়ে যাবো এখানে। গাড়ি চলে এসছে, প্যাকিং হয়ে গাড়িতে উঠে পড়েছি এখন। আর দেখো আমরা আজকে সুমোতে আছি, সবার একদম অ্যাকুরেট হয়ে গেছে। এই যে কুনাল বসে আছে, ছোটদা হাই বলো। ছোটদা হাই বলে ওই যে সামনে হাই বলো সবাই, আরেকবার। তো এখন কোথাও গিয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে সাইট সিন করে ডাইরেক্ট আমরা হোটেলে যাবো, ঠিক আছে? তো চলো দেখা যাক। ব্রেকফাস্ট হচ্ছে মোমো, এই যে জো কি খাচ্ছি, জো 8খানা মোমো খাচ্ছে, 8খানা। হ্যাঁ 8টা। ওদিকে ব্রেকফাস্ট হচ্ছে, আমাদের সবজি আসবে। মোমো চলে এসছে অলরেডি, আমরা পুরি সবজির জন্য ওয়েট করেছি। ভাই আমরা ব্রেকফাস্ট করার পর প্রায় ঘন্টাখানেক আসার পরে, এটা শিটং যাওয়ার পথেই পড়ে রবীন্দ্র ভবন, মানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিছুদিন ছিলেন হয়তো, সেটা ভিতরে গেলে জানা যাবে, ঠিক জানি। তো হ্যাঁ, এটা রবীন্দ্র ভবন বলছে। চলো দেখা যাবে রবীন্দ্র ভবনে কি আছে না আছে। বাট ভিউটা দেখো বস, ভিউ, এই ভিউ দেখার জন্যই তো এত আশা। চলছে এদিকে
জাস্ট অসাম ভাই। এখানে মানে এখানে থাকার অভিজ্ঞতাটা অস্বাভাবিক। ভিউ দেখো, এখানে যদি 12 মাস থাকতে বলা হয় এখানে বেসিক্যালি একটা মিউজিয়াম আছে রবীন্দ্রনাথের বাসভবনের ভিতরে। তো এইটা হচ্ছে মিউজিয়াম, এইটা মিউজিয়াম। এখানে আমরা ঢুকবো না, সরাসরি এর পরের গন্তব্যে চলে যাবো আমরা। তো এরকমই একটা জায়গা রবীন্দ্রনাথের যেহেতু ছিলেন এখানে, রবীন্দ্র ভবন বলে এটাকে বলা হয়। আর জায়গাটা অসাধারণ জায়গা। এই সমস্ত জায়গাগুলোতে যাওয়া যাবে গিয়ে জাস্ট ফটো সেশনের জন্য, খুব সুন্দর জায়গা। আর হ্যাঁ, মিউজিয়ামে ঢুকতে গেলে 25 টাকা করে টিকিট আছে। যদি কেউ ঢুকতে চান তাহলে ঢুকতে পারেন। কেউ হাস না। তো ভাই কেমন দেখলে রবীন্দ্র ভবন? খুব ভালো, ক্লাইমেটটা এত সুন্দর, খুব সুন্দর লাগলো। হ্যাঁ, পুরোনো বইগুলো দেখে খুব ভালো লাগলো, কিছু একটু নাড়াচাড়াও করলাম, খুব ভালো লাগলো। পুরোনো স্মৃতিগুলো বিচারিত হলো। হ্যাঁ, 25 টাকা করে টিকিট পার হেড, 5 বছরের বাচ্চার নিচ্ছে না। আর কি লিখলা কি ভিতরে গিয়ে? কিছু তো লেখাপড়ার ব্যাপার নেই। কাগজপত্র আছে? না 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 না। হ্যাঁ, পাণ্ডুলিপি ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছে। না, ওই কি অভিজ্ঞতা হলো, গুড না ব্যাড, সেটাই। তো আমরা এখন শিটংয়ে ঢোকার মুখে। যোগীঘাট বলে এখানে একটা জায়গা আছে, বেসিক্যালি একটু ওয়াটারফল টাইপের নদী আছে। তো এখানে দাঁড়িয়েছি দেখার জন্য। তো তোমরাও দেখো। এইখান থেকে নদীটা হয়ে এই দিক দিয়ে, এই ব্রিজের উপর আমরা আছি, এদিক দিয়ে গিয়ে এদিকে বেরোচ্ছে। দূরে পাহাড়গুলো অসাধারণ লাগছে। পাহাড়ের থেকে পাহাড়কে ফিল করার মজাই একটা আলাদা। এটা ভিডিও দেখে বোঝা যায় না, এখানে আসতে হবে এবং এসে বুঝতে হবে কি ব্যাপার। এই যে ব্রিজটা, এই ব্রিজটা আগে ইউজ হতো হাঁটা পথে, পরে এই ব্রিজটা হয়েছে, এটা গাড়ি টাড়ি সবই যায়। এই ব্রিজটা আগে ছিল এটা হাঁটার জন্য ব্যবহার হতো। এর উপর দিয়ে গাড়ি যেত না, হয়তো বাইক টাইক যেত, কিন্তু এই ব্রিজটা থেকে সব কিছু যায় এখন। তো ভাই আমরা শিটংয়ে হোমস্টেতে পৌঁছে গেছি আমাদের। তো হোমস্টেটা খুবই সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি আমরা। তো হোমস্টে থেকে প্রথমে একটু বাইরের ভিউটা দেখো। এই হচ্ছে আমার ব্যালকনি, এই হচ্ছে আমার বাইরের ভিউ। আর এখান থেকে হচ্ছে হোমস্টে এন্ট্রি। এখানে আমরা একজন রয়েছি, আর বাকি ওরা উপরে ওটাতে রয়েছে, সামনেও একটা রয়েছে ওখানে। ওই যে ওখানে ওরা ওখানে রয়েছে, এখানে দুটো রুম আছে, এখানে রয়েছে ওরা, আর আমরা আছি এইখানটা। খুবই সুন্দর হোমস্টে। তো হোমস্টের নামটা কি আমি এখনো জানি না, আমি নামটা জেনে আপনাদেরকে জানিয়ে দেবো। তো শিলংয়ে অস্বাভাবিক ওয়েদার। এখন বাজে সময় দুপুর 2টো বাজে, 2টো কি 2:30টা। তো এই হচ্ছে 2:30টার সময় ওয়েদার। বলছে কালকে সকালে সানরাইজ খুব সুন্দর দেখা যাবে। আকাশে ভেসে থাকা মেঘগুলোকে দেখো, অস্বাভাবিক অস্বাভাবিক। আর এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এই রাস্তা দিয়ে। ও ঢোকার আগে 2-1 কিলোমিটার রাস্তা খুব খারাপ ছিল। আর রুমটা দেখাই এরকম, এই একটা বেড আছে, এখানে একটা বেড আছে, এখানে একটা জানলা, ভোরবেলা দেখা যাবে। আর এটা হচ্ছে সানরাইজ হবে এখান থেকে, দিক থেকে। তো এই হচ্ছে রুম। আর এখানে একটা বাথরুম আছে, বাথরুমে আর কি দেখাবো, গিজার টিজার সবই আছে। তো এই হোমস্টের নামটা কি আছে আমি তোমাদেরকে পরে জানাবো।
আবার এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে এবার ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব। তো আপনারা লাঞ্চ করার সময় আপনাদের সাথে আবার দেখা হবে। তো ভাই স্নান করে ফ্রেশ হয়ে গেছি, এখন প্রায় 3টের কাছাকাছি বাজে। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এই আমাদের কটেজটা তো আশা করি তোমাদের দেখিয়েছি কটেজটা কেমন। আমরা রয়েছি দ্য স্বর্ণ হোমস্টে, ঠিক আছে, দ্য স্বর্ণ হোমস্টে। দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি কথা বলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কি আছে না আছে। তো হোমস্টে এইখানেও একটা রয়েছে, আমাদের দুটো ফ্যামিলি এখানে রয়েছে এইখানটা। আর এখানেও দেখো কত সুন্দর সাজানো আছে। এই যে এখান থেকে ভিউ দেখো, এটা এই দেখো চারিপাশের 360 ভিউ। ওদিকেও একটা হোমস্টে আছে। আর এখানে আমাদের ডাইনিং, আমরা এখন ডাইনিংয়ে যাবো খাওয়া দাওয়া করতে। কি আছে আজ মেনুতে? মেনুতে কি আছে? ডিম, अंडा मेनू अंडा की लंका ये পেঁয়াজ একটা ওই পেঁয়াজ দুটো তো একটা হবে হ্যাঁ বাবা কে দিয়ে দাও বাবাকে বুঝিয়ে দাও কি আছে তো চলো লাঞ্চ করে রেস্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। ভাই 6:30 বাজে, 6:48। কি ঠান্ডা বলবো ভাই তোমাদের বলে। একটা ওয়ার্মার, তার উপরে এই মোটা জ্যাকেটটা পরেছি, টুপি মাথায়, এখানে গলার মাফলার, বিভৎস ঠান্ডা। একটু পরে আমরা যাবো, পাশে আগুন জ্বালানো হয়েছে, ওখানে বনফায়ার হবে। আর এখন সবাই রেডি হচ্ছি, জো প্যান্ট পরবে, তারপর আমরা রেডি হয়ে বাইরে যাবো। চাটা গরম ছিল, এরকম করে ধরছিলাম, আরাম লাগছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। চলো বনফায়ারের ওখানে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, আর আমরা যে রিসোর্টে আছি এটা হচ্ছে স্বর্ণ হোমস্টে, দা স্বর্ণ হোমস্টে। খুব ভালো পরিষেবা, দাদারা দিদিরা খুব ভালো। এখন আমাদের এখানে বনফায়ার হবে, ওখানে দেখা হচ্ছে। চলো ভাই, রুম থেকে বেরিয়ে যা দৃশ্যটা দেখো, এরকম দূরে পাহাড়ে ছোট 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 আলো মনে হচ্ছে তারার মতন জ্বলছে, অসাধারণ। আমি জাস্ট ঘর থেকে বেরিয়ে দৃশ্যটা দেখলাম, দেখে অটোমেটিক্যালি আমার মুখ থেকে আওয়াজ বেরিয়ে গেছে। এত সুন্দর দৃশ্য। জাস্ট এই যে আমাদের রুম, এই রুম থেকে বেরিয়ে এই দৃশ্য। ভাই বনফায়ার রেডি ভাই, পার্টি হবে ফুল টুর। আজকে ক্রিসমাস 24 ডিসেম্বর, ফুল পার্টি হবে। চলো আমরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমরা মজা করি, তোমরাও পরিবার এসে এখানে এসে মজা করো, প্রচণ্ড মজা করবো। আর অবশ্যই আজকে শ্রীরাম, আজকে ক্রিসমাস ইভ, আমরা প্রচুর মজা করে পার্টি করবো। বাই বাই। আর দেখতে থাকো অবশ্যই বেঙ্গলি ট্রাভেলার এসছি। আর সবাই সাপোর্ট করো এবং আমাদের আরও বেশি করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো।